যাবতীয় প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে রাব্বুল আলামিন আজকে রাজশাহী শিক্ষানগরী এর অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান তালাইমারি এই কেন্দ্রীয় দারুল উলুম দাখিল মাদ্রাসা সংশ্লিষ্ট কেন্দ্রীয় জামে মসজিদ জুমার দিন আজকে আমাদের সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রাণ উজাড় করে প্রশংসা আদায় করি। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক এই পৃথিবীর সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল আহমদ মুহাম্মদ মুস্তাফা, আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আজকে খুতবার আলোচ্য বিষয় সিরাতুন নবী পাঠের গুরুত্ব, প্রয়োজনীয়তা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধারাবাহিক তার জীবন সিরা স্টাডি করার একেবারে তার জন্ম এবং তার প্রাথমিক পর্যায়ের আলোচনা। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো 63 বছরের সোনালী জীবন, দীর্ঘ ইতিহাস রয়েছে আমাদের জন্য, সেই ইতিহাস একদিনে এক খুতবায় শেষ হবে না। এই জন্য আমরা সংকল্পবদ্ধ হয়েছি যে আমরা আমাদের প্রিয় নবীর জীবনী নিয়ে ধারাবাহিক আলোচনা হওয়া দরকার। জীবনের আমরা অনেক কিছু শিখেছি, জেনেছি, পড়েছি, কিন্তু আমাদের সবচেয়ে বেশি যেটি জানা দরকার, কোরআনের পরে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিস্ট্রি, তার জীবনী, তার জীবন প্রণালীগুলোকে আমাদের পর্যালোচনা করে শিক্ষা নেওয়া। সেই লক্ষ্যেই আমরা আজকের খুতবায় সেই বিষয়গুলো আলোচনার প্রয়াস পাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই আশা প্রত্যাশা যেন কবুল করেন, আমিন। এবং আমাদের জীবনে যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ শিক্ষা আমরা জীবনের আমরা প্রতিফলন ঘটাতে পারি এবং তার শাফাত পেয়ে পরকালে মুক্তি পাই, আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, দেখুন আমরা কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত নিয়ে আলোচনা করব, অর্থাৎ জীবন কাহিনী, তার পুরো জীবনী নিয়ে আলোচনার স্টাডির প্রয়োজনীয়তা কেন। স্বাভাবিক প্রশ্ন হতে পারে যে কোনো বিষয়ে আলোচনা হলে এই আলোচনার টপিকসটা কেন আমরা উল্লেখ করছি, তার কিছু কারণ অবশ্যই থাকে। ঠিক আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন এবং তার জীবনী ইতিহাস নিয়ে, তার জন্মসন, তার জন্মের পূর্বের অবস্থা, তিনি কোন বংশ থেকে এসেছেন, তার আসার লক্ষ্যটা কি, এই কারণগুলো আমাদেরকে জানা দরকার এবং সেখান থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য খুঁজে পাবো ইনশাআল্লাহ। দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন ঈমানের 6টা আরকান রয়েছে। কয়টি? 6টি আরকান, ভিত্তি রয়েছে। সেই 6টি কি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। এক আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস, সমস্ত ফেরেশতা আল্লাহর সৃষ্টি বিশ্বাস, আল্লাহর সকল কিতাব নাজিলকৃত কিতাবের উপর দৃঢ় বিশ্বাস এবং আল্লাহর সমস্ত রাসূলগণ নবীগণ আমাদের পূর্ণ বিশ্বাস রাখতে হবে। পরকাল দিবসের প্রতি পূর্ণ বিশ্বাস, ভাগ্যের ভালো মন্দ তাকদীরের উপর বিশ্বাস, প্রত্যেকটার পূর্ণ বিশ্বাস মুখে যেমন বলবো, অন্তরে সুদৃঢ় বিশ্বাস করব এবং আমলে কাজে বাস্তবায়ন করব, এটাই হচ্ছে ঈমান। আর এইভাবে যে বিশ্বাস যারা করতে পারবে তারাই হলো প্রকৃত ঈমানদার। এই 6টি ভিত্তি ঈমানের, এই 6টি ভিত্তির একটি কি পেলাম? রুসুলহি, তার রাসূলগণকে। তার রাসূল যতগুলো এসেছেন আদম থেকে নিয়ে সর্বশেষ নবী রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, প্রত্যেকটা নবী রাসূলকে পূর্ণাঙ্গভাবে বিশ্বাস করে তাদের আদব, তাদের শিষ্টাচার, তাদের রেখে যাওয়া শিক্ষা, তাদের মিশন ভীষণ মুমিনদের পালন করা, মান্য করা ওয়াজিব। ইসলামের দৃষ্টিকোণ থেকে আমরা শেষ উম্মার অনুসারী,
আমাদেরকে ফলো করতে হবে বিশ্বাসের দিক থেকে। প্রত্যেকটা নবী রাসূলকে বিশ্বাস করতে হবে। আদম, ইব্রাহিম, ইসমাইল, মূসা, নূহ, সুলাইমান, ইউসুফ, ইউনুস, হুদ, সালেহ, অসংখ্য নবী রাসূল রয়েছে। কিন্তু ধর্মীয় বিধান এই চূড়ান্ত পালন করার দিক থেকে, শরিয়া পালনের দিক থেকে আমরা বিধিবিধান পালনের ক্ষেত্রে কাকে মানব? কাকে মানব? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা যে খাতামুন নবিয়্যিন, সর্বশেষ নবী ও রাসূল। সেই প্রিয় নবী ও রাসূল এর পূর্ণ তার জীবন, তার আদেশ, তার নিষেধ আমাদেরকে মান্য করা, এটা কি ওয়াজিব। এবং তাকে ভালোবাসা বিন্দু পরিমাণ, চুল পরিমাণ কমতি করার সুযোগ নেই। ঈমান থাকবে না, মুমিন হতে পারবেন না যদি ভালোবাসায় ন্যূনতম ত্রুটি থাকে আমাদের। আমার ভালোবাসা সবচেয়ে বেশি কাকে ভালোবাসি? আমার আব্বা আম্মাকে। আমি সবচেয়ে ভালোবাসি আমার সন্তান আদরের ছোট্ট বাচ্চাটাকে। আমি সবচেয়ে ভালোবাসি আমার আপন স্ত্রীকে। এমন যদি ভালোবাসা থাকে, এই ভালোবাসার কোনো মূল্য নেই যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চূড়ান্ত সর্বোচ্চ বেশি ভালোবাসা দেখাতে না পারি। তাকে ভালোবাসতে হলে তাকে জানতে তো হবে তিনি কেন এত ভালোবাসার পাত্র। এই জন্য তো আমাকে সিরাত জানতে হবে, এই জন্য আমাকে ইতিহাস জানতে হবে, আমাকে এর তাৎপর্য অনুধাবন করতে হবে, স্টাডি করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদি ওয়া ওয়ালাদি ওয়ান নাস আজমাইন। তোমাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার বাবা মা, স্ত্রী, সন্তান, পৃথিবীর সকল ব্যক্তি বস্তু সবার চেয়ে বেশি ভালোবাসার পাত্র আমি না হব। বুঝতে পেরেছেন? তাহলে সবার যে এমনকি নিজের আত্মার চাইতেও ভালোবাসতে হবে। জীবন যদি চলে যায় নবীর সুন্নাহকে স্থাপন করার জন্য, নবীর ভালোবাসাকে প্রতিষ্ঠার জন্য আপনাকে লড়াই করতে হবে, সংগ্রাম করে আপনি শহীদ হয়ে যাবেন, তবু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায় কমতি করা যাবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম খলিফা, আমিরুল মুমিনিন। তিনি একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে পৃথিবীর সবার চাইতে ভালোবাসি, তবে আমার নিজের আত্মার চাইতে নয়। নিজের আত্মাকে কেউ দিবে? জীবনকে বাজি রাখবে? রাখতে পারে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওমর, তুমি মুমিন হতে পারো না। আশ্চর্য কথা, এত বড় সাহাবী, যেই সাহাবী রাস্তা দিয়ে চললে শয়তান পালিয়ে যায়, এত প্রভাবশালী খলিফা, খলিফাতুল মুসলিমিন, তাকে বলছেন তুমি মুমিন হতে পারো নাই। কিছুক্ষণ পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন কারণটা কি, আমি এখনো মুমিন হতে পারলাম না, মানে ভালোবাসার কত আমার কি ঘাটতি রয়েছে, কি অভাব রয়েছে। তিনি পরক্ষণে বুঝেই বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি পৃথিবীর সবার চাইতে, এমনকি আমার নিজের আত্মার চাইতেও আপনাকে সবার আগে ভালোবাসি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আন আনতা মুমিন, এখন তুমি মুমিন হতে পারলে। সুবহানাল্লাহ। বলেন তো, আমরা কি সেই ভালোবাসা দিতে পেরেছি? সেই ভালোবাসায় কি আমাদের হৃদয়ে কান্না হয়? সেই নবীর প্রতি ভালোবাসা যদি ভক্তি থাকতো, তাহলে কি আমি কি সুন্নাহবিরোধী কাজ করতে পারি? আমি বেনামাজি থাকতে পারি? আমি কি অহেতুক পাগলামি কাজে, অন্যায় কাজে, দুর্নীতির কাজে, খারাপ কাজে, মানুষ হত্যা, অভাবীকে অন্ন না দেওয়া, যত কিছু নেগেটিভ দিক রয়েছে এগুলো করতে পারি কি? কিভাবে আমি সুন্নাহকে কিভাবে আমি ভায়োলেট করছি? আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ কি দাঁড়িয়ে রাখা না, কিসের ভালোবাসা দেখাচ্ছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ শুধু জুমার দিন নামাজ পড়া আর ঈদের দিনে নামাজ পড়া। কই মুসল্লি আজকে জায়গা নাই, জায়গা কিন্তু ফাঁকা। এখন যদি বলা হতো রাজশাহীতে আজকে বাদরতলাতে প্যাকেট বিরিয়ানি দেওয়া হবে, অমুক নেতা আসবে,
এখানে জায়গা দিতে পারতেন না, রাস্তা ব্লক হয়ে যেত, হতো না? কার ভালোবাসায়? দুনিয়ার ভালোবাসায়। আপনি একটা প্যাকেটের, একটা খাবারের ভালোবাসায় আপনার রাস্তা এলাকা ভর্তি হয়ে যায়, জনস্রোত হয়ে যায়। আর জুমার দিন হচ্ছে কি মুমিনদের ঈদের দিন। নবীর ভালোবাসা যে থাকতো, সকাল সকাল এসে মসজিদের প্রথম কাতারতে শুরু করি গং গং করে মসজিদ ভর্তি হয়ে যেত। কাকে ভালোবাসা শিখে যাচ্ছেন একটু চিন্তা করে দেখেন। এই সামান্য দুনিয়াতে আমাদের নবী পর্যন্ত বাঁচেন নাই। সবাইকে একদিন চলে যেতে হবে এই দুনিয়া ছেড়ে। এই জন্য আমাদের আদর্শের শ্রেষ্ঠ নবী ও রাসূলকে এতটাই ভালোবাসতে হবে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলছেন, আমি আপনাকে দুনিয়ার গোটা বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। চিন্তা করতে পারেন, তিনি রহমতের নবী, দয়ার নবী, ভালোবাসার নবী, আদর্শের নবী, মানব দরদী, এতিমদের, হতভাগাদের আশ্রয় দানকারী নবী, অতিথিদের আপ্যায়ন করার নবী, দিন প্রতিষ্ঠার দায়িত্বে যাকে দেওয়া হয়েছিল তিনি সেই নবী। সেই নবীকে নিয়ে আমাদের স্টাডি হওয়া দরকার এবং আলোচনা দরকার। এই জন্য আমরা সিরাত নিয়ে আলোচনা কেন করব, এই বিষয়গুলো বলতে গিয়ে আমরা মূল আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। দেখুন, আমরা সৌদি আরবের মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়ে আমরা একটা বই পড়েছিলাম, মুখতাসার সিরাতুন নবী, সংক্ষিপ্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী। আসলে সংক্ষিপ্ত নয়, প্রায় 250 পৃষ্ঠা, আরবি টু আরবি। সেই বইয়ে বেশ কিছু কারণ শুরুতে নিয়ে এসেছেন, যে আমি সেই বইটার আলোকে আপনাদেরকে আমরা বলবো। বলছেন, ওয়ালা ইয়াতাসাওয়ারু ইসলাম বিলা সুন্নাতিন। ইসলামকে কোনোভাবে আপনি ইমাজিন, কল্পনাই করতে পারেন না বেলা সুন্নাহ, সুন্নাহ ছাড়া। চিন্তা করতে পারেন। ক্বালা আলাইহিস সালাতু সালাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা ইন্নী উতিতুল কুরআনা ওয়া মিসলহু মাআহু। ওহে পৃথিবীর মানুষ, জেনে রাখো, আমি এই দুনিয়ার বুকে প্রেরিত হয়েছি, প্রাপ্ত হয়েছি আল্লাহর কিতাব আল কোরআন এবং তার সাথে আরেকটি বিষয় ছিল সুন্নাহ। আলা ইউশিকু রাজুলুন ইয়ানসানিয়া শাবআনান আলা আরিকাতিহি। সাবধান, এমন একটা সময়ের প্রেক্ষাপট হবে, পেট পূর্ণ, শান্তিতে, আরামে, আয়েশে পালঙ্গের উপর পা তুলে কিছু লোক বলবে, ঘোষণা দিবে, আলাইকুম বিল কোরআন। হে বাংলার মানুষেরা শোনেন, হে পৃথিবীর মানুষ শোনেন, তোমরা কোরআনটা ভালো করে বুঝেন, কোরআনটা পড়েন। কোরআনের মধ্যে যা হালাল পাবে ততটুকুই হালাল হিসাবে জানবে, কোরআনে যতটুকু হারাম বলা হবে ততটুকুই হারাম বলে জানবে। এছাড়া আর কিছুই তোমরা এদিক ওদিক ডানে বাম তাকালে ভ্রান্ত হয়ে যাবে, ভ্রষ্ট হয়ে যাবে। কে বলেছেন এই কথাটা? আল্লাহর নবী বলে গেছেন আজ থেকে 1450 বছর আগে এই ধরনের সময়ের প্রেক্ষাপটের সূচনা হবে। অর্থাৎ এক শ্রেণীর মানুষেরা উদ্ভব হবে, তারা শুধু বলবে কি, শুধু বলবে তোমরা কোরআন পড়ো, কোরআন মানো, কোরআনের সংগ্রাম, সুন্নাহর সংগ্রাম না। সুন্নাহকে তুলে ধরবেই না, হাদিসকে তুলে ধরবেই না। সুন্নাহর প্রয়োজন নাই, কোরআনে যা আছে তাই মানবো, কোরআন মানলেই মুক্তি। ভালো করে বুঝেন, কিন্তু খুবই বৈজ্ঞানিক চিন্তা দর্শন রয়েছে। আহমদের হাদিস 17174 নম্বর হাদিসটি, এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন এমন শ্রেণীর মানুষ আসবে। তাহলে বোঝা গেল কি, সুন্নাহ ছাড়া ইসলামের কল্পনাই করা যায় না। হালাল হারাম তো দূরের কথা, সুন্নাহ, হাদিস তথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো তার লাইফ, তার স্টাডি, তার জীবন সিরাত জানা, চেনা, মানা ছাড়া আপনি শুধু কোরআন স্টাডি করবেন, কোরআনের বিধানের মধ্যে সীমাবদ্ধ থাকবেন, আপনি ইসলাম কল্পনাই করতে পারবেন না। হাজার উদাহরণ দিতে পারবো। ইসলাম 5টি পিলার ভিত্তির উপর প্রতিষ্ঠিত, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। হজ্জের বিধানটা চিন্তা করেন,
কোরআনে শুধু বলে দেওয়া হয়েছে তোমরা হজ করো। সামর্থ্যবান ব্যক্তিরা কিভাবে হজ করবে, কোথায় থেকে করবে, কোন জায়গায় কি কাজ করবে, কিছু বর্ণনা আছে? কিচ্ছুই আপনি পাবেন না। কোরআনের আল্লাহর বিধান এটা কি টাইটেল, শিরোনামগুলো আল্লাহ তাআলা বেঁধে দিয়েছেন, আর এর বিস্তৃত বর্ণনা মডেল সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে সুন্নাহর বাইরে যেতে পারবেন? আপনি যেই ঘরানার মুসলিম হন না কেন, যে আকীদার মুসলিম হন না কেন, যেই পরিবেশেই আপনি বসবাস করেন না কেন, সুন্নাহ ছাড়া কোন ধরনের ইসলামকে ইমাজিন করা যাবে, কল্পনা করা যাবে? অসম্ভব। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খুযু আন্নী মানাসিকাকুম, তোমরা আমার কাছ থেকে হজ্জের বিধানগুলো শিখে নাও, জেনে নাও, এরপর হজ করো। প্র্যাকটিক্যাল হজ্জের বিধানগুলো না শিখে গেলে আপনি পারবেন না। কোথায় থেকে শিখবেন? হাদিস থেকে শিখতে হবে আপনাকে, তার সুন্নাহ ছাড়া জানা যাবে? আল্লাহ কোরআনে বলছেন, ইদা কুমতুম ইলা সালাতি ফাগসিলু উজুহাকুম, তোমরা যখন সালাত আদায়ের নিয়ত করবে, ইচ্ছা পোষণ করবে, তোমরা উজু করে মুখ হাত ধুয়ে নাও, কনুইগুলো ধুয়ে নাও, পাগুলো ধুয়ে নাও, মাথা মাসা করো, কোরআনের সূরা মাইদায়। কিন্তু কিভাবে উজুটা পূর্ণাঙ্গ করবে এর ডিটেইলস কি কোরআনে বর্ণনা করে দেওয়া হয়েছে? একটা ধারণা দেওয়া হয়েছে, আল্লাহ নির্দেশ দিয়েছেন। এর বাস্তব সিফাতুল উজু, উজুর পদ্ধতিগুলো পয়েন্ট টু পয়েন্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে দেখিয়ে দিয়েছেন। সে হাদিস আপনাকে স্টাডি করতে হবে। এই হাদিসটি স্টাডি করতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে, তার পুরো লাইফ স্টাইল নিয়ে অনুসরণ এবং চর্চা করতে হবে, এবং খুঁজে খুঁজে বের করে সুন্নাহটাকে, সঠিক সুন্নাহটাকে বাস্তবে প্রতিফলন ঘটাতেই হবে। যদি এই চিন্তা আপনি পোষণ করতে না পারেন, আপনি মুমিন হতে পারেন নাই, অসম্ভব মুমিন না, যতই আপনি নেতা হন। আমি বুঝতে পেরেছি? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে কোরআনুল কারীম সূরা আহজাবের চূড়ান্ত বাণীটা একটু মনে করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আর তোমাদের জন্য অবশ্যই রয়েছে উত্তম আদর্শ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো লাইফের, তার জীবনের মধ্যে, তার আমলের মধ্যে। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি স্টাডি করা কি জরুরি না? আমরা ব্যক্তি স্টাডি নিয়ে ব্যস্ত, কোন সাহিত্যিক নিয়ে ব্যস্ত, কোন দার্শনিক নিয়ে ব্যস্ত। আপনার ফিলোসফি খুঁজে থাকেন এই সমস্ত ব্যক্তিদের, খুঁজেন, কোনো বাধা নেই। কিন্তু মূল ফিলোসফি, দর্শন, রিলিজন, ধর্ম, চিন্তা, চেতনা, সমাজনীতি, অর্থনীতি, পারিবারিক নীতি, রাষ্ট্রনীতি, শাসন, সুশাসন, সব কিছুই মেড বাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। এভাবে ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেছেন, আস-সুন্নাতু সাফিনাতু নূহ আলাইহিস সালাম। সুন্নাহ হলো কি? নূহ নবীর নৌকা। এই যে পদ্মা নদী দেখছেন না, নৌকা থাকে, এই নৌকা চড়ে ওই পারে যাওয়া যায়, এই প্রান্ত থেকে ওই প্রান্ত যাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে বলা হয়েছে কি? নূহ নবীর নৌকার মতো। যারাই নৌকায় উঠবে, আরোহণ করবে, তারাই মুক্তি পাবে। যারাই নৌকায় না চড়ে হেলাম দিয়ে পার হওয়ার চেষ্টা করবে, তারা কি ডুবে যাবে না? কত দূর যাবে? 1 মাইল, 2 মাইল, 3 মাইল যাবে, কিন্তু শত শত মাইল ওই প্রান্ত যেতে পারবেন। কারণ নূহ নবীর নাজাত পেয়েছিলেন তার কওমের লোকেরা কারা? যারা উনার নৌকাতে উঠার সুযোগ পেয়েছিলেন। কারা সুযোগ পেয়েছিলেন? যারা নূহ নবীর দাওয়াতটাকে গ্রহণ করেছিলেন। নূহ আল্লাহর নবী রাসূল, তার আদর্শকে সেই সময়ের উম্মার লোকেরা মেনে নিয়েছিলেন। তাই আল্লাহ তাআলা তাদেরকে মুক্তির জন্য নৌকায় ওঠার সুযোগ দিয়েছিলেন। তারাই ডুবন্ত থেকে, মরে যাওয়া থেকে, হালাক হয়ে যাওয়া থেকে আল্লাহ তাদেরকে বাঁচিয়ে দিলেন। আজও পর্যন্ত যদি এই শেষ উম্মার লোকেরা যদি নাজাত খুঁজতে চায়, মুক্তি পেতে চায়, তাহলে সুন্নাহর নৌকায় আপনি উঠতেই হবে। ক্লিয়ার? সুন্নাহকে ভায়োলেট করে দূরে সরে দিয়ে শুধু কোরআনের স্লোগান দিবেন, নো। ভালো করে বুঝেন, রাজশাহী শিক্ষানগরীর প্রিয় মুসল্লি ভাইরা এবং খুবই ভালোবাসার আপনার আমার, কেন বলেন তো? আপনাদের এই যে তালাইমারি দারুল উলুম দাখিল মাদ্রাসা, আমি ছাত্র 2009 সালের। আপনাদের এই অলিতে গলিতে আমি থেকেছি, পরীক্ষা দিয়েছি, পড়েছি।
আমাদের শ্রদ্ধেয় ওস্তাদ প্রিন্সিপাল মাওলানা গোলাম পীর নুরি হাফিজাহুল্লাহ, তার সরাসরি ছাত্র, তারা আমাদের শিক্ষা দিয়েছেন। আর এই জায়গায় পড়েছি, আপনাদেরকে চিনে জানি, আমার ভালোবাসাটা বলার তো বেশি দাবি রাখি। আপনাদেরও নেওয়ার সুযোগ আছে, আমার কাছ থেকে নিবেন, ছেলে মনে করে, ভাই মনে করে। আর আমি আপনাদেরকে শক্ত করে বলি আর আদর দিয়ে বলি, খুব ভালো করে নেওয়ার আপনারাও নিবেন। এই রাজশাহী শহরের একটা পরিচিত জায়গা, আপনারা তালাইমারির একেবারে বিশ্ববিদ্যালয়ের রুয়েট এবং রাবির পার্শ্ববর্তী এলাকার আপনারা, আপনাদেরকে আমরা বলতে চাই, খুবই সতর্কতা অবলম্বন করুন, খুব সতর্ক হয়ে যান। শিক্ষিত এবং সর্বপেশাজীবী মানুষ, প্রিয় ভাইয়েরা, একটা শ্রেণীর মানুষের উদ্ভব হয়েছে বাংলাদেশে, তারা খ্রিস্টান বানানোর চেষ্টা করছে। ভালো করে বুঝেন, বাংলাদেশে এই যে একটা সময় রাজনৈতিক অবস্থার প্রেক্ষিত পরিবর্তন হয়েছে না, এই প্রেক্ষিতে আরো তারা উপচে পড়েছে। তারা, আমাদের অনেক মানুষ আছে দিনের খাবার জোগাড় করতে পারে না, এমনও তো আছে, টাকার লোভ দেখে, গাড়ি বাড়ি, পশু পাখি, গবাদি পশু ইত্যাদি বিভিন্ন টোপ দেখে ঋণ দেওয়ার নাম দিয়ে বিভিন্ন কলা কৌশলে কমলবতী সাধারণ আমাদের মুসলিম ভাই বোন মাদেরকে ইমান হারিয়ে খ্রিস্টান বানিয়ে ফেলছে, ভ্রান্ত মতবাদের দিকে নিয়ে যাচ্ছে। আপনি ইমানকে বিক্রি করে দিচ্ছে, কি থাকবে আপনার? বুঝতে পেরেছি? আপনার যে ইমানটুকু চলে যায়, আপনার এই ইসলামী লেবাস পরে দিন পালন করলে লাভ হবে? আপনাকে যদি বলি যে আপনার আমাকেই মানেন, আমি যে দর্শনের কথা বলবো, আমি যেই পথে বলবো, আমাকেই ফলো করেন, ফলো টু মি, ফলো মি, যাই বলি মানবেন, আমার ততটুকু কথা শুনবেন যতটুকু কোরআন ও সুন্নাহর সাথে, ইসলামের সাথে দলিল ভিত্তিক জীবন দর্শন পাবেন, এর বাইরে যেতে পারবেন না। পৃথিবীর যতই আপনার লোভ দেখানো হোক, যে ক্ষমতার লোভ দেখানো হোক, ইসলামকে কেউ বিক্রি করতে পারবেন? ভাইরা, এই ব্যাপারে সতর্ক হন। ওই ভ্রান্ত গোষ্ঠীরা যদি আসে, তাদেরকে ধোলাই করতে হবে, যারা আপনার ইমান নিয়ে খেলাধুলা করবে। এই জন্য বলেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা ছাড়া, তার দেওয়া সুন্নাহ ইসলাম ছাড়া, তার রেখে যাওয়া হাদিস ছাড়া, তার রেখে যাওয়া কোরআন ছাড়া আপনার মতাদর্শ কালো অন্ধকারের কথাই আমি বিশ্বাসী হতে পারি না। বিদায় হজ্জের ভাষা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কি, তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ সুন্নাত রাসূলিহি। হে উম্মার লোকেরা, তোমাদের কাছে দুইটা বস্তু রেখে যাচ্ছি, কোরআন এবং হাদিস। যারা এই দুইটাকে আঁকড়ে ধরে থাকবে, ততদিন পৃথিবীর কোনো শক্তি, কোন লোভ, ক্ষমতা আপনাকে ধূলিসাৎ করতে পারবে না, ধ্বংস করতে পারবে না, পথভ্রষ্ট করতে পারবে না, ইমান বিক্রি করতে পারবে না, হারাতে পারবে না। তারা যেই শরীর হোক, আমরা যে রাজশাহী শিক্ষানগরী, আমরা বেশিরভাগ শিক্ষিত মানুষ আলহামদুলিল্লাহ। এই জন্য খুব সতর্ক থাকবেন। ধর্মের নাম দিয়ে একটু যদি লোভ দেখানোর কোনো পায়তারা খোঁজা পাওয়া যায়, দেখবেন সাবধান হয়ে যাবেন, এই হচ্ছে কোন একটা গোষ্ঠীর লোক। আর যেটা রাজনৈতিক দর্শন, যা রাজনীতি করে, প্রকাশ্যে রাজনীতি করে আমাদের দেশে, এটা ভিন্ন কথা। যেটা রাজনীতি আছে সেটা পরিষ্কার রাস্তায় নেমে যা করে, যেভাবে করে, রাজনীতির ভিন্ন বিষয়। কিন্তু ধর্মীয় যারা কাজ করেন, আমরা আলেম ওলামা আপনাদের সন্তান, আমরা আপনাদেরকে দাওয়াত দিচ্ছি কোরআন হাদিস দিয়ে, ইসলামের দিকে, নামাজের দিকে, কোরআনের দিকে, হাদিসটারের দিকে, বুখারীর দাস, মুসলিমের দাসের দিকে। আপনারা এগুলোকে অ্যাকসেপ্ট করবেন, কারণ এটা হচ্ছে আপনার ধর্মের প্রাণ। কিন্তু আপনার যদি বলি যে চাচা চলেন অমুক জায়গায় যেতে হবে, অমুকটা আমাদেরও আছে, আপনার কি খাবার দাবার সমস্যা, কিন্তু কিছু টাকা মেরে দিলাম ইত্যাদি, সেখানে সমস্যা। সন্দেহ থেকে সাবধান, এদের সতর্ক হয়ে যাবেন। দেখুন, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, যে ইসলামকে কল্পনাই করতে পারবেন না সুন্নাহ ছাড়া, যেটি সিরাত বেদগুন বলেছেন, ওয়াকাদ আররাফা সালাফুস সালেহ আহমিয়াতাস সিরা আন-নাবাবিয়্যাহ। পূর্বের ইমাম সালাফগণ খুব ভালো করে বুঝতে পেরেছেন যে সিরাতুন নববী, নবীর সিরাত স্টাডি করার গুরুত্বটা কত বেশি। এই জন্য তারা সিরাতকে স্টাডি এত ব্যাপক হারে করতেন। তারা যুদ্ধ বিগ্রহ শুরু করেনি, সকল বিষয়ে তারা গভীরভাবে গবেষণা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ খুঁজে বের করে তারা আমল করতেন। আল্লাহ তাআলা সেই সালাফদের মধ্যে অন্যতম একজন সালাফ বলছেন, সালাফ মানে বোঝা যায় পূর্বপুরুষ, সালাফ মানে কি? পূর্বপুরুষ। সালে মানে সৎ, বিদ্বান,
বিজ্ঞ আমাদের পূর্বপুরুষগণ, সেটা সাহাবিগণ, সাহাবির পরে তাবেঈগণ, তাবেঈগণ, পরবর্তী ইমামগণ, যেভাবে পর্যায়ক্রমে চলে আসে আজকে 2025 সাল 1447 হিজরি, এই যে পুরো আমাদের পূর্বপুরুষরা চলে গেছেন, তাদের মধ্যে একজন কে ছিলেন? জাইনুল আবিদিন আলী ইবনুল হুসাইন ইবনু আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, কুন্না নুআল্লিমু মাগাজিয়া রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামা নুআল্লিমু সূরাতা মিনাল কুরআন। আমরা মানুষকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধের নিয়ম নীতিগুলো পর্যন্ত শিক্ষা দিতাম, যেমন ভাবে কোরআনের সূরাগুলোকে মানুষকে শিক্ষা দিতাম। এটা দ্বারা কি বোঝা যায়? তারা নবীজির জীবনের প্রত্যেকটা দিক বিভাগ তারা গবেষণা করে পর্যালোচনা শিক্ষা নিতেন। এমনকি যুদ্ধ বিগ্রহ যে নীতিগুলো ছিল, সমর নীতি, রাষ্ট্রীয় নীতি, আমরা নিজেদের মধ্যে এগুলো স্টাডি করতাম। তার মানে সিরাত নিয়ে, জীবন নিয়ে, তার জীবন কাল নিয়ে আমরা পর্যালোচনা করতাম। তাহলে তাদের দর্শনকে যদি ফলো করি, তাহলে আমাদেরকে শিখতে হবে কি হবে না? সেগুলো খুতবার মাধ্যমে, সেমিনারের মাধ্যমে, বইপত্র পড়ার মাধ্যমে, আলোচনার মাধ্যমে, শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে আমাদেরকে শিখতে হবে, জানতে হবে। ইমাম জুহরি রাহিমাহুল্লাহ, তিনি হচ্ছেন 124 হিজরিতে মৃত্যুবরণ করেছেন। কুতুবুস সিত্তা হাদিস সংগ্রহকারী ইমামদের মধ্যে, বর্ণনাকারীদের মধ্যে তিনি হচ্ছেন শীর্ষ পর্যায়ে প্রথম। তিনি বলছেন, ফি ইলমিস সিরাহ ইলমুদ দুনিয়া ওয়াল আখিরাহ, সিরাত বিষয়ে জ্ঞান অর্জন করা মানে দুনিয়া এবং আখিরাতের সব জ্ঞান অর্জন করে ফেলেন। সুবহানাল্লাহ, বুঝেননি আমার মনে হয় কথাটা? মানে সিরাত মানে কি? জীবনী হিস্ট্রি, সোজা কথাই চলার পথ, জীবন চলার পথ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চলার পথ, দীর্ঘ 63 বছর লাইফ স্টাইল নিয়ে, জীবন ধারা নিয়ে যদি পর্যালোচনা যদি করা যায়, তাহলে একজন এই উম্মতির মুহাম্মদীর লোকের জন্য, উম্মার লোকের জন্য দুনিয়ার এলেম, পরকালের এলেম, সব এলেম সে জেনে যাবে। সুবহানাল্লাহ। মানে আমাদের নবী ছাড়া কি আমাদের কিছু আছে? আর আমাদের নবী তো সবকিছুর মডেল। তাকে যদি আমরা ভাবি, তাকে নিয়ে চিন্তা করি, তার খাওয়া কেমন, তার চলা কেমন, তার পারিবারিক নীতি কেমন, সামাজিক নীতি কেমন, বিচার কার্যালয় কেমন, তার কৃষি, ক্ষেত খামার, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, তার নেতৃত্ব ভূমিকা কেমন ছিল, শাসন ব্যবস্থা কেমন ছিল, অসহায়দেরকে কিভাবে তিনি আপ্যায়ন করতেন, অতিথিকে কিভাবে বরণ করে নিতেন, সকল বিষয়ে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি আদর্শ খুঁজে পাই, তাহলে তো সকল নলেজ থট আমরা পেয়ে যাব। এটাই হচ্ছে বলছেন কে? ইমাম জুহরি রাহিমাহুল্লাহ। একজন সাধারণ ব্যক্তির উক্তি নয়। ইমাম জুহরি, যিনি হাদিস সংগ্রহকারী বর্ণনাকারীদের মধ্যে প্রথম হাদিসকে সংকলন শুরু করে দেন, জমা করেন, শ্রেষ্ঠ ইমামদের প্রথম ইমাম তিনি ইমাম জুহরি, তিনি ওই কথা বলছেন। ঠিক অনুরূপ ভাবে ইসমাইল ইবনে মুহাম্মদ ইবনে সাদ ইবনে ওয়াক্কাস, তিনি বলছেন, কানা আবি ইউআল্লিমুনাল মাগাজি ওয়াস সারায়া, আমার বাবা আমাদেরকে যুদ্ধ বিগ্রহ নীতিগুলো, এই ইতিহাসগুলো পর্যন্ত শিক্ষা দিতেন। আমি কথাগুলোতে প্রমাণ দিতে চাচ্ছি যে সেই সময়ও সিরাত নিয়ে স্টাডি করা হতো, আজকেও স্টাডি করতেই হবে, এটা ছাড়া কল্পনা করা যাবে না। আমি কথা বোঝাতে চাচ্ছি। কি প্রশ্ন থাকতে পারে? গাজওয়া কি এবং সারিয়া কি? এটা সহিহ বুখারীর এই শব্দগুলো ব্যবহার হয়েছে। গাজওয়া হলো যেই যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি নেতৃত্ব দিয়েছেন। বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধে, দ্বিতীয় হিজরিতে বদর যুদ্ধ, তৃতীয় হিজরিতে উহুদের যুদ্ধ, চতুর্থ হিজরিতে খাইবারের যুদ্ধ, পঞ্চম হিজরিতে আহজাব খন্দকের যুদ্ধ, ষষ্ঠ হচ্ছে আপনার হুদাইবিয়া সন্ধি, সপ্তম হচ্ছে কি এভাবে অষ্টম হিজরি মক্কা বিজয়, 9 হিজরিতে হচ্ছে আপনার তাবুকের যুদ্ধ, 10 হিজরিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজ্জের ভাষণ, 11 হিজরি রাসূলের মৃত্যু, এই রাসূলের জীবন। 13 বছর মক্কায়, 10 বছর কি মদিনায়। এই 23 বছর তার ইসলামের দায়িত্ব যে নবুয়ত পেয়েছেন, এটা তার জীবনকাল। এই 23 বছরের পূর্ণাঙ্গ ইসলাম তিনি প্রতিষ্ঠা করে গেছেন, আলহামদুলিল্লাহ। সেই বিদায় হজ্জের 10ম হিজরিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছিলেন আর বলছিলেন, হে উম্মার লোকেরা, তোমরা সাক্ষী থাকো,
আমি কি ইসলামকে তোমাদের কাছে পৌঁছে দিতে পেরেছি? আলা হাল বাল্লাগতু, আমি কি আমার উপর অর্পিত দায়িত্ব তোমাদেরকে পৌঁছাতে পেরেছি? কেমন নেতা ছিলেন আমাদের আদর্শের নেতা প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি দায়িত্ববান ছিলেন। তিনি দায়িত্বের কথা জাতির সামনে তুলে ধরছেন যে আল্লাহ আমার কাঁধে চাপে দিয়েছেন এই দ্বীনের দায়িত্ব, এই ইসলামের দায়িত্ব, আমি কি তোমাদের কাছে পৌঁছাতে পেরেছি? এমন নেতা হন। এই নেতার গুণ আমাদের নবীর থেকে নিতে হবে, জবাবদিহিতা আপনাকে করতে হবে, নেতাদের দায়িত্ব জ্ঞানে থাকতে হবে। সবাই সেই সাক্ষী রেখে বলেছিলেন, নাম হে নবী, আপনি আপনার দায়িত্ব পূর্ণাঙ্গভাবে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন, ইসলাম। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কোরআন আয়াত নাজিল করে তার পক্ষে প্রমাণ দিয়ে দিলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আজকের দিন আমি এই দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম, আলহামদুলিল্লাহ। এবং তোমাদের জন্য আমি ইসলামকে একমাত্র ধর্ম মনোনীত করেছি এবং আমি খুশি হয়ে গেলাম তোমাদের প্রতি, তোমরা এই দিনকে গ্রহণ করেছো। সুবহানাল্লাহ। এই জন্য একটা হাদিস শিখে রাখুন, একটা ছোট্ট দোয়া, মাত্র 30 সেকেন্ডের একটা দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সকালে যে ব্যক্তি 3 বার বলবে, সন্ধ্যায় 3 বার বলবে, আল্লাহ তাআলা তার উপরে খুশি হয়ে তাকে জান্নাত দিয়েই ছাড়বেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। ছোট্ট দোয়াটা পারবেন না বলতে? রাযীতু বিল্লাহি রাব্বাও, বলেন আমার সাথে, রাযীতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা। মানে আমি ইসলাম পেয়ে, আমি আল্লাহকে রব হিসেবে পেয়ে খুশি। রাযীতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও, আমি ইসলাম ধর্মের একজন অনুসারী হয়ে আমি প্রাউড, আমি আল্লাহর প্রতি খুশি হয়ে গেছি ইসলামটা পেয়ে। আর আমার নবীকে পেয়েও আমি ধন্য খুশি হয়েছি। 3টা কথা 3 বার করে যদি সকালে বলতে পারেন, ফজরের সালাত আদায় করে আসর থেকে মাগরিবের মধ্যে 3 বার বলতে পারেন, আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। বুখারীর হাদিস। চিন্তা করতে পারেন আমল। সেই ইসলাম আমরা পেয়েছি। সেই ইসলাম স্টাডি করতে হলে, জানতে হলে সিরাতুন নবী পড়তেই হবে। আজকে থেকে সিরাতুন নবীর বই আপনারা ক্রয় করা শুরু করেন। লেকচার তো উস্তাদদিনকে শুনবেন। আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় ইসলাম স্টাডিজে পড়াশোনা করেছি। প্রফেসর আবুল খায়ের স্যার তিনি ছিলেন, তিনি মারা গেছেন রাহিমাহুল্লাহ রাহমাতান ওয়াসিআ। তিনি সিরাতুন নবী সাবজেক্টটা পড়াতেন, এত হাই ডিপ আলোচনা করতেন। তখন তো ছোট ছিলাম। এরপরে মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়তে গেলাম আবার স্কলারশিপ নিয়ে, সেখানে আবার এই শেষ বর্ষে পড়লাম এই সাবজেক্ট। এই তো জানুয়ারিতে আমি এসেছি। কি গভীর আলোচনা! সে 4.5 বছর মদিনায় থেকেছি। আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার অলিতে গলিতে চলাফেরার সে রাস্তাগুলোতে ছিলাম, শুধু ভাবি এই জায়গায় নবী ছিলেন। কি মদিনাবাসীর চিন্তা, কি সুন্নাহ পালনে ধ্যান তাদের। আল্লাহু আকবার। আপনি কল্পনা করতে পারবেন না, যারা হাজি গেছেন, সম্মানিত হাজি উমরাকারী যারা গেছেন, তারা দেখেছেন মদিনার পিওর ইসলাম পালন। পিওর ইসলাম কেন বললাম? আজকালকার সবকিছু তো পিওর না লাগালে সমস্যা। পিওর মানে খাঁটি ইসলাম তারা পালন করে। আলহামদুলিল্লাহ। কোনো ভেজাল না এখানে। আপনার আমার দেশে প্রোডাক্টে ভেজাল হয়ে যাচ্ছে না ভাই? ভেজালে ভরা। দিন পালনে ভেজালের শেষ নেই। ইসলামের মধ্যে ভেজাল ঢোকাতে কত দল উপদল, কত খানকা, কত মাজার, কত কি নাই। এই যে মক্কাতে আছে, মদিনায় আছে, একটা খানকা পীর দেখান, একটা লিফলেট, ভ্রান্ত লিফলেট আপনি দেখেন। আলহামদুলিল্লাহ। এই 4.5 বছর মদিনায় থাকলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম দিবসকে লক্ষ্য করে একটা কিছু আয়োজন পৃথিবীর ইতিহাসের রেকর্ড নাই, আমার চোখে পড়ে নাই। একজন আগন্তুক ইয়ামান থেকে বলেন, আমেরিকা থেকে বলেন, বাংলাদেশে বলেন, হাজারো মানুষ ভিজিটররা যাচ্ছেন। একজন সৌদি আরবের হাদিস আকীদা বিভাগের প্রফেসর ডক্টর আব্দুর রাজ্জাক আল বদর 10 নম্বর গেটে দেখবেন মসজিদে নববীতে দাস দিয়ে থাকেন। হাজার হাজার ছাত্র তার দাসে বসেছেন। কোন একজন ভিজিটর এসে প্রশ্ন করছেন, ব্যাপারটা কি? সারা জীবন আফগানিস্তান থাকলাম, বাংলাদেশ থাকলাম, আমেরিকায় থাকলাম, ইত্যাদি 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 ইতিসি। আমাদের দেশে নবীর জন্ম দিবসকে লক্ষ্য করে একটা বিশাল আয়োজন করা হয়, কিন্তু আমি এই মক্কাতে অবস্থান করছি, মদিনা অবস্থান করছি,
কোনো আয়োজন দেখতে পাচ্ছি না, পতাকা নাই, কোনো আতরবাজি নাই, আতশবাজি নাই, কোনো সবুজ পাগড়ি নাই, কোনো মিছিল নাই, কোনো মিটিং নাই, কোনো হালুয়া রুটি নাই, কিচ্ছু নাই। ব্যাপারটা কি? নবীকে ভালোবাসে না নাকি মদিনাবাসী? নবীকে কি ভালোবাসেন না মদিনাবাসী? আশ্চর্য কথা। তিনি বললেন এটাই মদিনার ভালোবাসা। গতকালেও যা দেখেছেন, আজও তা দেখেছেন। সারা জীবন নবীর প্রতি ভালোবাসা, আমলে অনুসরণে। বলেন কি বললাম? আমলে অনুসরণে, কোনো হালুয়া রুটির আয়োজন করে নয়। অর্থাৎ মিলাদুন নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম দিবসকে লক্ষ্য করে বিশেষ করে আয়োজন করা, এটি ধর্মের রিলিজনে কোনো থটে পড়ে নাই। যেটা ইসলামে নাই সেটা আপনি কেন করবেন রে ভাই? কেন আপনি করবেন? কেন সেখানে চাঁদা দিবেন? আপনি তো এমনিতেই ইবাদতে দুর্বল, এমনিতেই যেগুলো আদেশকৃত আমলগুলো করতে পারছেন না, নিষেধগুলো বর্জন করতে পারছেন না, উদ্ভ্রান্ত আবার নতুন কিছু কাজ তৈরি করছেন ধর্মের মধ্যে। আলা আলা কুল্লুকুম বিদআহ, প্রত্যেকটা বেদাত ভ্রান্ত। দিনের মাঝে নতুন কিছু কোন এটা বেদাত বলা হয়। ভালো মনে করছেন, ভালোবাসা দেখাচ্ছেন, একদিন ভালোবাসা, সিন্নি ভিডিবিটি ভালো মন্দ খাওয়া দাওয়া করে সবুজ পাগড়ি পরে মিছিল করে দেবেন, কাজে রেখে দেবেন, এটা না ভালোবাসা? ভালোবাসা এটার নাম ভালোবাসা নয়। আমলে, আদবে, সংস্কৃতি সবকিছুতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুব্বুন নবী, ভালোবাসা, সম্মান দেখানোর নাম হচ্ছে কি? ভালোবাসা। সুতরাং বুঝাতে পারলাম, এই তালাইমারি বাদুরতলা মসজিদের মুসল্লিরা সম্মানিত যারা রয়েছেন, মিলাদুন নবী বলে কোনো অনুষ্ঠান পৃথিবীর ইতিহাসে ইসলামে নাই। এগুলো আমরা করবো না। আমরা করব কি? আমরা চেষ্টা করব নবীর ইতিহাসগুলো, তার জীবনীগুলো পর্যালোচনা করব, সেমিনার করব, শিক্ষার কেন্দ্র গড়ে তুলবো, আমল করব, গড়ে উঠবো, তৈরি হবো, দিন ইসলামকে পূর্ণাঙ্গ সঠিক উপায়ে আমল করবো ইনশাআল্লাহ, বেদাত করে নয়। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। এভাবে ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেছেন, ইবনে হাজাম আয-যাহিরি তিনি বলেছেন, ইন্না সিরাতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিমান তাদাব্বারাহা তাকতাযিয়া তাসদীকাহু যুরুরাতান। তিনি বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত যারাই গভীরভাবে স্টাডি করবে, চিন্তা করবে, তারা আবশ্যিকভাবে তার সত্যকে স্বীকার করতে বাধ্য হবে। পৃথিবীর অনেক ইতিহাস এই নবযুগেও পাবেন, অনেক দার্শনিক বৈজ্ঞানিক রয়েছে, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে যখনই হায়ার স্টাডি করতে গেছেন, তারা মুসলমান হয়ে গেছেন, হয়নি? অনেক খ্রিস্টান, অনেক কাফের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনী নিয়ে যখন পর্যালোচনা করতে গেছেন, তারা মুসলমান হয়ে গেছেন। তাই তিনি বলছেন, ইবনে হাজাম আয-যাহিরি, কেউ যদি সত্যিকার মন খোলাসা নিয়ে রাসূলের জীবনী পড়া শুরু করেন, আপনি পাপ করতে না, পাপ করবেন না। আপনি দুর্বল ছিলেন, দুর্বল ইমান আর থাকবে না, ইমানটা আপডেট হয়ে যাবে। বলুন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এবং তিনি নিশ্চিতভাবে ঘোষণা দিবেন, হক নবী, সত্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার অনুসরণ করতেই হবে। তাছাড়া হাউজে কাউসারও পাবেন না, জান্নাত তো পাবেন না, কল্পনাই করতে পারেন না। আল্লাহ তাআলা আমাদেরকে এমন চিন্তা যেন না দান করে, আমিন। খাদ্য, পানি সব কিছুর চাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা স্টাডি করব, আমরা পড়াশোনা করব, পর্যালোচনা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সূচনা অংশটা আলোচনা করতে চেয়েছিলাম, কিন্তু আমাদের খুতবার সময় অলরেডি শেষ। আমরা আগামীতে আপনার ধারাবাহিক আলোচনা করব। শুধু আপনাদের স্টাডি, সিরাত স্টাডি করার গুরুত্ব তুলে ধরলাম। কেন করব, এই সুন্নাহর প্রয়োজন কেন আছে, এই বিষয়গুলো শুধু আপনাদের টাচ দেওয়ার চেষ্টা করলাম। বিস্তারিত আলোচনা ধারাবাহিক আমরা করবো ইনশাআল্লাহ। তবে আপনাদের বলবো, একটু বই পড়াশোনা করেন। সিরাতুন নবীর উপর হাজার বই আছে, আর রাহিকুল মাকতুম, সিরাতুর রাসূল, পুরো নবী চরিত, ছোট্ট ছোট বই আছে, বড় বই আছে। আপনার বইগুলো রাজশাহী ওয়াহিদ সেমিনারিতে পাবেন। যান, একটু পড়েন, বেশি দাম না, একটু করে কাজের ফাঁকে ফাঁকে পড়তে থাকুন। এই দাওয়া, এই আহ্বান জানি আজকে খুতবার মূল আলোচনা এখানে শেষ করছি। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআন ওয়া নাফা'না ওয়া ইয়াকুম বিআয়াতিহি ইন্নাকা জাওয়াদুল মালিকুর রাউফুর রহিম। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওলা মাবাদ। হে আল্লাহ, আমাদের ক্ষমা করে দিন, আমিন। হে আল্লাহ, আমাদের অনেকেই অসুস্থ, আল্লাহ তাআলা সুস্থ দান করুন, আমিন। হে আল্লাহ, আমাদের অনেকের বাবা মা মারা গেছেন, আত্মীয় স্বজন, আল্লাহ তাদের সকলকে তুমি ক্ষমা করে দাও, আমিন। হে আল্লাহ, এই তালাইমারি বাদুরতলা মোড়ের কত পরিবার পরিজন রয়েছেন, বিভিন্ন অভাবে কষ্টে রয়েছেন, আল্লাহ সবার অভাব দূর করে দাও, আমিন। হে আল্লাহ, আমাদের যুব সমাজ, আমাদের মুরব্বী সকলকে তুমি দিনের উপর কবুল করে নাও, আমিন। হে আল্লাহ, তোমার নবীর ভালোবাসা আমাদের হৃদয়ের মধ্যে স্থান দান করুন, আমিন। হে আল্লাহ, আমাদের ছোট বড় প্রকাশ্যে অত সব ধরনের গুনাহগুলো তুমি ক্ষমা করে দাও, আমিন।
আল্লাহ কাল কিয়ামতের ময়দানে নবীর সুপারিশ পেয়ে যেন ধন্য হয়ে জান্নাতের টিকিটটা পেয়ে যায়, আমিন। পৃথিবীর কোন মানুষ জান্নাতের টিকিট দিতে পারবে না, একটাই ব্যক্তি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করলেই আমরা তার ভালোবাসা পেয়ে ধন্য হতে পারবো, এই বিশ্বাস করি। আল্লাহ আমাদের মধ্যে সেই ঈমান দান করুন, আমিন। হে আল্লাহ, এই মসজিদ মাদ্রাসাকে কবুল করুন, আমিন। আপনাদের এই মুসল্লি প্রত্যেকের জন্য দোয়া করছি মন খুলে, আল্লাহ আমাদের হৃদয়কে প্রশস্ত করে দাও, আমিন। হে আল্লাহ, আমাদের ঈমান দ্বারা পরিপূর্ণাঙ্গ ঈমান দান, আমিন। মৃত্যুর সময় যেন কালেমা পড়ে তাওহীদের উপর যেন মৃত্যু হয়, আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। হে আল্লাহ, বাংলাদেশটাকে সোনার দেশে কবুল করো, আমিন। এই রাজশাহী সুন্দর নগরীটাকে আল্লাহ হেফাজত করো, আমিন। হে আল্লাহ, পুরো বাংলাদেশটাকে আল্লাহ স্বাধীন সুন্দর একটা সামঞ্জস্যপূর্ণ স্থিতিশীল পরিবেশ নিয়ে আলোকময় জীবন গঠন করার সুন্দর পরিবেশ কামনা করছি ইয়া রাব্বাল আলামিন। হে আল্লাহ, সব ধরনের যে ষড়যন্ত্র খারাপি সবকিছু থেকে এই সমাজটাকে তুমি হেফাজত করো, দেশটা রক্ষা করো, আমিন। আল্লাহ, তোমার রহমত নাজিল করে দাও দেশের মধ্যে, দেশের মানুষের মধ্যে, আমিন। আল্লাহ, পদ্মা নদীর পাড়ে অনেক মানুষ আজকে হতগ্রস্ত রয়েছে, আল্লাহ তাদেরকে তুমি রক্ষা করো, আমিন আমিন ইয়া রব। আল্লাহ, তুমি আমাদের ক্ষমা করো, আমিন। আল্লাহ, বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো প্রান্তে মুসলিমরা নির্যাতিত হচ্ছে, ফিলিস্তিন সিরিয়া সহ আল্লাহ সকল মুসলিমদেরকে তুমি হেফাজত করো, আমিন। কাফির ইয়াহুদ গোষ্ঠীদেরকে তুমি ধ্বংস করে দাও, আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ইয়া রব ইয়া রহমান ইয়া করিম ইয়া জাল জালাল ওয়াল ইকরাম। আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আল্লাহুম্মা নাসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফ ওয়াল গিনা। আল্লাহুম্মা নাসআলুকাল জান্নাহ। তিনবার যদি জান্নাত চাও যে আল্লাহ কবুল করে নেন, আমিন। আল্লাহুম্মা নাসআলুকাল জান্নাহ, আল্লাহুম্মা নাসআলুকাল জান্নাহ, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আমিন। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমিন আমিন। কুমু লিস সালাম।